এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা আরও দুটো পেজ নম্বর 52 এবং 63 এই দুটো পৃষ্ঠার সমাধান তোমাদেরকে দেখাবো। এর আগে দেখো তোমাদের জন্য আমি 9, 20 ও 32 এই তিনটা সেটের উত্তরপত্র অলরেডি করে দিয়েছি। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি তোমাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই তোমরা দেখে নাও। দেখো এটি তোমাদের 4 নম্বর সেট আর পেজ নম্বর হচ্ছে 52। প্রথম প্রশ্ন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার, কার কথা বলা হয়েছে? অবশ্যই মহারাজা নরেশ চন্দ্র, অপশন এ। নেক্সট প্রশ্ন, মঙ্গলা গায় এর এঁড়ে বাছুরটির নাম রাখা হয়েছিল। খুব ভালো প্রশ্ন, আমি বলবো উত্তর হবে 1 ডেপুটির নামে, অপশন বি। পরের প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে বড় মেলা কোথায় হয়? বামুনহাটে, এবং তার পরে হয় রসুলগঞ্জে। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বামুনহাটে, অপশন ডি, রসুলগঞ্জ নয়। নেক্সট প্রশ্ন, কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে। অলরেডি আমরা এই প্রশ্নটা ইতিমধ্যে একাধিক সেটে পেয়েছি, 10ই জ্যৈষ্ঠী। নেক্সট প্রশ্ন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে কিভাবে? আদরিনীকে যদি বিক্রি করে দেওয়া হয়, অপশন সি। নেক্সট, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলকেই শিক্ষা দিয়েছেন কিভাবে? না সাধারণ ভাষায়, অর্থাৎ অপশন বি। নেক্সট প্রশ্ন, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকাতার ভাষা, অপশন এ। নেক্সট প্রশ্ন, মানুষ যখন বেঁচে থাকে তখন মরা ভাষা কয়, সাধু ভাষা কয়, জ্যান্ত কথা কয়? মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, অপশন সি সঠিক উত্তর। আব্দুল করিম খাঁয়ের ধর্ম ছিল গান, অপশন এ। নূতন পতাকা কার ধর্ম ছিল? লেনিনের, অপশন ডি সঠিক উত্তর। এত এত ধর্ম কিন্তু থাকে একই গ্রহে, অপশন বি উত্তর হবে একই গ্রহে। নেক্সট প্রশ্ন, রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? দুয়ো রানী, অপশন বি। পরের প্রশ্ন, পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে? সিন্ধু জলে, অপশন সি এরটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? পক্ষীরাজের নাম হচ্ছে বিশ্বাস। পোটরাজকে না পোটরাজ হচ্ছে দামা। আনন্দ তার ছেলের নাম, দুর্পথ হচ্ছে স্ত্রী, আর গাঁয়ের মোড়ল তো ছিল অন্যজন। ঠিক আছে, তাহলে পোটরাজকে উত্তর হবে দামা। নেক্সট প্রশ্ন, ডাকতে ডাকতে কি উড়ে পালায়? উত্তর হবে কাকটা। আমাদের দুজনের হাতগুলো লাগবে কেন? উত্তর হবে আগুন বানাবার জন্য, অপশন বি। নেক্সট, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেন কে? স্যার উইলিয়াম জোন্স, সঠিক উত্তর, অপশন সি। নেক্সট প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে মিল রয়েছে প্রচুর, অপশন এ। ডিকশনারি শব্দটি প্রথম ব্যবহার করে, এই প্রশ্নটার উত্তর আমরা অলরেডি আগের সেটে দিয়েছি, উত্তর হবে জন গারল্যান্ড, অপশন এ। খণ্ডধ্বনির অপর নাম বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা একাধিক সেটে এই প্রশ্নটা পাচ্ছি, উত্তর হবে বিভাজ্য ধ্বনি। মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। বাংলায় শাঁসাঘাত উপস্থিত সাধারণত লক্ষ্য করা যায়। খুব ভালো প্রশ্ন, আমি বলবো উত্তর হবে শব্দের প্রথম দলটিতে। খুব ভালো প্রশ্ন, উত্তর অপশন বি, শব্দের প্রথম দলটিতে। নেক্সট প্রশ্ন, দেখো আমরা নদিনীকে তটিনী বলি, তরঙ্গিনী বলি, অর্থাৎ এটি হচ্ছে সমার্থক শব্দ, অপশন এ সমার্থকতা। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা একাধিক সেটে পেয়েছি, রত্নাগার, অপশন সি। কলম শব্দের আদি অর্থ হচ্ছে স্বর বা খাক, আর পরিবর্তিত অর্থ বা বর্তমান অর্থ হচ্ছে লেখনী। এখানে শব্দার্থের প্রসার ঘটেছে। তাহলে আমরা যে প্রশ্নটি আছে যে কলম শব্দের আদি অর্থ কি? অপশন এ স্বর বা খাগ। নেক্সট প্রশ্ন, ওই মহাসিন্ধুর ওপার হতে গানটি রচয়িতাকে? গানটি রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, অপশন সি। নেক্সট প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ, জরিপ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত কে? দেখো এখানে যে নামগুলো দিয়ে আছে একটাও কিন্তু সঠিক নয়। এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটা হওয়া উচিত রামতনু লাহিড়ী। আমি দেখো তোমাদেরকে প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি, সঠিক উত্তর হবে রামতনু লাহিড়ী। নেক্সট প্রশ্ন কি আছে? ইউরিয়া স্টিবামাইন ওষুধটি
আবিষ্কারক হলেন ইউরিয়া স্টিবামাইন অর্থাৎ কালাজ্বরের ওষুধ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। অপশন এ। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে কত? 1911 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণ। সমবেত ভদ্রলোকগণ ড্যাশ বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিল, উত্তর হবে ক্রীড়া। অপশন ডি। পরের প্রশ্ন দেখো, চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? চলিত ভাষায় আর শিল্প নৈপুণ্য হয় না। তোমাদের বলবো তোমরা কিন্তু গল্প কবিতাগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ওকে, তোমাদের জন্য আমি কবিতাগুলো খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো একবার দেখে নাও, তোমাদের অনেক উপকারে লাগবে। পরের প্রশ্ন, নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুর দ্বীপে। সঠিক উত্তর হবে খরজুর। অপশন সি। পরের প্রশ্ন দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনঃবিন্যাস করো অর্থাৎ রিঅ্যারেঞ্জ। এখানে দেখো দেওয়া আছে, অত দূর যাওয়া সহজ নয়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এটা আমরা গল্পের প্রথমেই পেয়েছি, তার মানে এটা প্রথম হতে পারে। সন্ধে নাগাদ হাতি এসে যাবে, আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বরটা হবে 1, 4 নম্বরটা হবে 2, আর 1 নম্বরটা হবে 3, আর 3 নম্বরটা হবে 4। অর্থাৎ বিকল্প সমূহে আমরা সঠিক উত্তর বলবো অপশন এ। নেক্সট, সত্য মিথ্যা। পণ্ডিত অবশ্যই উৎকৃষ্ট, একদম ঠিক, সত্য। 2 নম্বর, সংস্কৃত গদায় লস্করি চাল, এটাও ঠিক, সত্য। কলকাতার হাওয়া খেলেই দেখছি লোকে সেই ভাষা ভুলে যায়। কলকাতার হাওয়া খেলেই দেখছি লোকে সেই ভাষা ভুলে যায় না, এটা মিথ্যা। আর ভাষাই প্রধান ভাব পরে, এটা ভুল। ভাবই প্রধান ভাষা হচ্ছে পরে, এটাও ভুল। তার মানে প্রথমে দুটো হচ্ছে সত্য, 3, 4 হচ্ছে মিথ্যা। দেখো এখানে অপশন ডি এতে আছে সত্য সত্য মিথ্যা মিথ্যা। নেক্সট, প্রায় প্রত্যেক বাড়িতে একজন অন্তত বিছানায়, সত্য। পোটরাজ গল্প থেকে আমরা এটা পেয়েছি। দূরপথের ছেলে তার দিকে কিল ছুঁড়ে, না, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছুঁড়েছিল, কিল নয়, মানে এটা মিথ্যা। গাছের পাতা একটু নড়ছে, একটুও নড়ছে না, পুরো স্থির, তাহলে এটাও মিথ্যা। এবার সে ভালো হয়ে যাবে, এটা হচ্ছে সত্য। তার মানে প্রথমেরটা ঠিক, আর 4 নম্বরেরটা ঠিক, আর 2, 3 মিথ্যা। এখানে দেখো প্রথমেরটা সত্য, 4 নম্বরেরটা সত্য, আর 2, 3 মিথ্যা। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। ডান দিক বাঁ দিক স্তম্ভ। বাক্যে সুরের ওঠা পড়াকে কি বলা হয়? সুর তরঙ্গ। 1। বিভাজ্য ধ্বনির মূল ভাগ আমরা বলবো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, এটা হবে 2। 1-এর বেশি স্বরধ্বনি সমন্বয়ে সৃষ্টি হয় যৌগিক ধ্বনি, যৌগিক স্বরধ্বনি, এটা হবে 3 নম্বর। আর মুখের মান্য ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30, আমরা এই বলে আসলাম, এটা হবে 4। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট দেখো, এখানে আরো একটা স্তম্ভ দিয়েছে, শাক্ত সঙ্গীতের প্রধান কবি। শাক্ত সঙ্গীতের প্রধান কবি হচ্ছেন রামপ্রসাদ সেন। টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক, টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক হচ্ছে রামনিধি গুপ্ত। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী। মহিমের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 খ্রিস্টাব্দে। তোমাদের জানিয়ে দিই, এই মহিমের ঘোড়াগুলি কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা স্বাধীন রক ব্যান্ডের নাম মহিমের ঘোড়াগুলি, ঠিক আছে, যেটা প্রথম আত্মপ্রকাশ করেছিল 1976 সালে। এই প্রশ্নটির বিকল্প সময়ে সঠিক উত্তর হবে অপশন বি। চলে আসবো বিবৃতি অংশে। বিবৃতি আছে, এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ আছে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। ভুল। দেখো বিবৃতিটা ঠিক আছে, এখন আমাদের একে অপরকে লাগবে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য, আর ধুয়ে মুছে আগুন বানাবার জন্য আমাদের দুজনের হাতগুলো লাগবে। অর্থাৎ এখানে বিবৃতিটা ঠিক আর কারণটা হচ্ছে ভুল। তাহলে আমরা সঠিক উত্তর হচ্ছে এ ঠিক আর ভুল।
অপশন এ। শেষ প্রশ্ন দেখো, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। মুখোপাধ্যায়ের চোখ জলে পূর্ণ হলো কেন? অভিমানে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো পরের সেটে। পরবর্তী সেট 5 নম্বর সেট এবং পেজ নম্বর হচ্ছে 63। প্রথম প্রশ্ন, আদরিণী গল্পের লেখকের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা, এবং তার জন্য সে আবার যখন উচ্চ আদালতে যায় সেখানে গিয়ে তার মোট খরচ হয়েছিল 1700 টাকা, সেটাও আমরা জানি। নেক্সট, মহারাজা হাতির বদলে মুক্তার মশাইকে কিসে করে আসতে বলেছিলেন? গরুর গাড়িতে করে। মহারাজের মেয়ের বিয়েতে যাবার জন্য মুক্তার মশাই কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? আমরা একাধিক সেটে এই প্রশ্নটা অলরেডি পেয়েছি, 2000 টাকা। নেক্সট প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে কোথায় বড় মেলা হয়? উত্তর হচ্ছে বামুনহাটে। সংস্কৃত ভাষায় চাল কিরকম? গদাই লস্করি চাল। অপশন বি। নেক্সট দেখো, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা কোনটি গ্রহণ করা হয়েছে? না কলকাতার ভাষাকে সবাই গ্রহণ করছে। অপশন এ। পরের প্রশ্ন, লোকহিতায় যারা এসেছেন তারা সকলেই কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? একবারে সাধারণ ভাষায়। অপশন এ, সাধারণ লোকের ভাষায়। পরের প্রশ্ন, আব্দুল করিম খাঁয়ের ধর্ম ছিল? একাধিক সেটে আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি। অপশন হচ্ছে গান। নেক্সট প্রশ্ন, লেনিনের ধর্ম কি ছিল? নূতন পতাকা। অপশন বি। নেক্সট প্রশ্ন, এত এত ধর্ম তবু তারা কোথায় থাকে? একই গ্রহে থাকে। অপশন সি। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? তোমাদের বলবো খুব একটা সহজ প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন নাকি তিলোত্তমা মজুমদার? তোমাদের বলবো তোমরা তোমাদের নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে দাও। যে বা যারা সঠিক এই প্রশ্নের উত্তর দেবে নেক্সট ভিডিওতে তাদের নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই আজকের ভিডিওতে তুমি লাইক করার পাশাপাশি দিগ্বিজয়ের রূপকথা কার লেখা, কবির নামটা তুমি অপশন লিখে দাও, এ বি সি না ডি। অবশ্যই তোমার নাম লিখে কমেন্ট করবে, কেমন? পরের প্রশ্ন দেখো, দুয়োরানী রাজপুত্রকে সাজিয়ে দেবার সময় কি কি দিতে পারলেন না? কবচকুণ্ডল, ধনুক, ত্রিণী আর শিরস্ত্রাণ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিশ্চিন্তে রাজপুত্র কোথায় পৌঁছাবে? এই আমরা বলে আসলাম। অপশন বি একটা দেখো, তৃষ্ণাহর খরজুর দ্বীপে। পোর্টরাজকে এই বলেছি দামা। দূরপথের বাড়ির বাইরে নিম গাছে কি ডাকছে? একটা কাক কাকা করে ডাকছিল। ভুল। নেক্সট প্রশ্ন দেখো, তুমি তোমার কি আমার হাতে রাখবে? তুমি তোমার কি আমার হাতে রাখবে? তুমি তোমার দুটি হাত আমার হাতেতে রাখতে বলেছেন, অর্থাৎ অপশন সি, দুটি হাত। নেক্সট প্রশ্ন দেখো, সংস্কৃত, গ্রিক, লাতিন ও ফরাসি ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন কে? এই বললাম স্যার উইলিয়াম জোন্স। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ হচ্ছে 3টি। নেক্সট, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় যাস্কের নিরুক্তি থেকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এটি বলবো। ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় অপশন এ, যাস্কের নিরুক্তি থেকে। নেক্সট প্রশ্ন, মুখের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে কটি? 7টি। তোমাদের জানিয়ে দিই এই 7টা কি কি না, অ, আ, এ, হস্যই, হস্যৌ, এ আর ও। নেক্সট, ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি, আমরা আগে সেটাতে পেয়েছি। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনি হচ্ছে সংস্কৃত। অপশন ডি। অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা, এই বললাম। থিসরাস প্রথম কে রচনা করেন? পিটার মার্ক রজেট। কুমোর শব্দের উৎপত্তি দেখো, কুমোর শব্দটি কিন্তু সংস্কৃত শব্দ কুম্ভকার থেকে এসেছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন? এই প্রশ্নের উত্তরটা এখানে যে অপশানগুলি দেওয়া হচ্ছে একটাও কিন্তু ঠিক নয়। এখানে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ওকে, বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন। এরপর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশন সি যেটা আছে, তিনি এইটাকে আরো উন্নত করেন।
ঠিক আছে, কিন্তু প্রবর্তন করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মহিমের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে আমরা এই বললাম ডিটেলসে 1976 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দে। ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট। শূন্যস্থান পূরণ, খুব ভালো প্রশ্ন। দেখো, উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে। এই গল্পটা তোমাদের কিন্তু আদরিণী থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে 5 বৎসর। নেক্সট প্রশ্ন, হিরেমতির সাজপরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? একাধিক সেটে পেয়েছি বাঁদর। যেন সে ধর্মই নয়, সে হচ্ছে কি প্রাতিষ্ঠানিক, অপশন ডি। পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী বাক্যের পুনঃবিন্যাস করো। 1 নম্বরে কি আছে? বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। অর্থাৎ এটা আমরা গল্পের শেষের দিকে পেয়েছি। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনতেন, সকলেই চেনে, এটা আমরা গল্পের প্রথমের দিকে পেয়েছি। মূলধনে হাত পড়িল, কোম্পানির কাগজের সংখ্যাও কমিতে লাগলো, অর্থাৎ এটা আমরা গল্পের ঠিক মাঝামাঝি অংশতে পেয়েছি। ইহার আদি নিবাস ছিল যশোর জেলায়, এটাও আমরা প্রথমের দিকে পেয়েছি। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে তোমার অপশন এ, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়কে সকলেই চিনতেন, তারপর ইহার আদি নিবাস ছিল যশোর জেলায়, তারপর 3 নম্বরে যে ছিল যে মূলধনে হাত পড়ে গেছিল এবং কাগজটা কমে গেছিল, আর শেষে হচ্ছে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী মেলা। অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। কেমন? নেক্সট দেখো, সত্য মিথ্যা। যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে অনুপযুক্ত ভাষা হতেই পারে না। এটা ভুল। এটা কি হবে? এটা হচ্ছে উপযুক্ত ভাষা, আর হতে পারে না। 2 নম্বর কি হচ্ছে? ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ, একদম ঠিক, সত্য। যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, এটাও ঠিক, অর্থাৎ এটাও সত্য। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ সকলেই প্রাচীন সংস্কৃত ভাষায় বাণী দিয়েছেন, এটা কিন্তু ভুল। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ সকলেই সাধারণ ভাষায় হচ্ছে তারা কথা বলে গেছেন বা বাণী দিয়ে গেছেন। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপর সত্য, তারপর মিথ্যা। দেখো অপশন বি এতে দেওয়া আছে মিথ্যা, তারপর সত্য, সত্য, তারপর মিথ্যা। ওকে, চলে আসবো আরো একটি গল্প, পোর্টরাজ গল্পতে। পোর্টরাজ দামার বউয়ের চোখ আনন্দে ভরা না, পোর্টরাজের বউ দামার চোখ হচ্ছে জলে ভরে গিয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা। এখন ঠাকুরের মুখে চাওয়ারই সময়, এটা ঠিক কথাই। গাছের পাতা একটুও নড়ছে না, একদম ঠিক, সত্য। বাড়ির দরজায় পাগলটা চিৎকার জুড়ে দিল, বাড়ির দরজার সামনে কুকুরটা চিৎকার করছিল, অর্থাৎ এটা মিথ্যা। তাহলে দেখো প্রথম আর শেষ মিথ্যা, 2 নম্বর 3 নম্বরটা হচ্ছে সত্য। দেখো এখানে এ অপশনে আছে, প্রথমেরটা মিথ্যা, শেষেরটা মিথ্যা, আর 2, 3 হচ্ছে সত্য। ওকে, এরপর চলে আসবো ডান দিক বাঁ দিক। মস্তিষ্কে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেন কে? নোয়াম চমস্কি, সেটা হচ্ছে প্রথম। বিভাজ্য ধ্বনির অপর নাম একাধিক, সেটা বলেছি খণ্ডধ্বনি। দারুণ শব্দের অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত। আর কি আছে? 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনির সংখ্যা হচ্ছে 2টি। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা বলবো অপশন বি। চলে আসবো পরের স্তম্ভতে, এ লোভিনু সঙ্গতব, এটা কি? এটা হচ্ছে তোমার রবি ঠাকুরের গান। ডি। উঠো গো ভারত লক্ষ্মী, অতুল প্রসাদের গান, এটা হবে সি। অবাক পৃথিবী অবাক করলে আমায়, এটি হচ্ছে সলিল চৌধুরীর একটি সুবিখ্যাত রচয়িতা গান। ঝনক ঝনক কনক বাজে, কনক কাঁকন বাজে, গীতা দত্তের এটি একটি গান, জনপ্রিয় গান, ইন্দ্রাণী বইয়ের গান এটি। ওকে, তাহলে 1 নম্বরটা হবে ডি, 2 নম্বরটা হবে সি, 3 নম্বরটা হবে এ, আর 4 নম্বরটা হবে বি। সঠিক উত্তরটি হবে অপশন সি এরটা। ওকে,
চলে আসবো বিবৃতি ও কারণ। দেখো এখানে বিবৃতি আছে, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, একদম ঠিক। বিবৃতিও ঠিক, কারণটাও ঠিক, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি এরটা। এ আর উভয়েই ঠিক, আর হচ্ছে এর সঠিক কারণ। শেষ প্রশ্ন, দেখো এই ধরনের প্রশ্নগুলো এই প্রথম আমরা উচ্চ মাধ্যমিকের সেটেতে কিন্তু পাচ্ছি। এই ধরনের প্রশ্ন এর আগে কিন্তু কখনো আসেনি। ওকে, খুব ভালো প্রশ্ন এইগুলো। জানো আমি আজ 20 বছর ধরে এস্টেটের বাধা মুক্তার উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা হচ্ছে আভিজাত্যের গৌরব। এখানেই শেষ হলো আজকের আরো দুটো সেটের সমাধান। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখে নিও।